দুনিয়ার মানুষ একটু মায়ার নজর তাকাও। আজকে একটু ঠান্ডা লাগলে কত ল্যাপটপ নেই, কত কম্বল, কত প্রকার পোশাক গায়ে দিয়ে ঠান্ডা নিবারণ করি, কিন্তু একবার চিন্তা করে দেখলাম না আমার আত্মাটা যখন সংহার করে আজরাইল নিয়ে চলে যাবে, আমার মার্কিনিক কাপড় 3.5 হাত কাফনের কাপড় আমার জন্য রেডি করে দিয়ে, কাফনের 3.5 হাত কাপড় আমার জন্য রেডি করে দিয়ে, দামি দামি জ্যাকেট পোশাকগুলি আমার দেহ থেকে খুলে রাত্রিবেলা গোসল করে আপনাকে আমাকে কবরের মধ্যে রেখে দিয়ে চলে আসবে। দুনিয়ার বাস্তবতা এমন, আপনার কবরে রেখে আসার পরে ওই কবরে খবর নেওয়ার মতো কেউ থাকে না। কথা বলেন ঠিক কিনা? মহব্বতের ভাইয়েরা, কবরের মধ্যে যখন হাতটা দিচ্ছিলাম মাটি এতটা ঠান্ডা, মনে মনে চিন্তা করতেছিলাম আহারে এই মাটিতে আমাকেও যাওয়া লাগবে, আপনাকেও যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানায় দেয়, হাবিব উম্মতকে জানায় দিবেন যারা একটা আমল করে কবরের মধ্যে যাবে, একটা আমল করে যদি কবরের মধ্যে যাইতে পারে, আল্লাহ কোরআনের মধ্যে এমন একটা সূরা দান করেছে। তাফসিরে ইবনে আসুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসির গ্রন্থের মধ্যে উল্লেখ করেন, আল্লাহ কোরআনের মধ্যে এমন একটা সূরা দান করেছে, এই সূরাটি কেউ যদি আমল করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? মাটি শুধু মাটি থাকবে না, না না না, চোখ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হবে, কবরটাকে জান্নাতের বাগান বানায় দেওয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন এশারের নামাজের পর ঘুমানোর আগে একটা সূরার আমল যদি কোনো ব্যক্তি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। 2 নাম্বার উপহার, আল্লাহ রাব্বুল আলামিন কবরের সওয়াল জবাব তার জন্য মাফ করে দিবে। আমরা জানি ভাই সওয়াল জবাব কয়টা হয়? আরো জোরে। রাগ করতেছেন আপনারা? এভাবে যদি অল্প সময় আলোচনা করি থাকবেন তো? কে কে থাকবেন না একটু হাতটা জানান তো? এতগুলো লোক থাকবেন না? থাকবেন সবাই? লিল্লাহে তাকবীর। এবার থাকবেন কে কে একটু হাতটা জাগান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। না থাকার আওয়াজও এরকম মনে হচ্ছে না, একটু হাতটা নাড়া দেন, ঘুমটা কেটে যাবে। লিল্লাহে তাকবীর। খুব ভালো লাগতেছে না? অল্প সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, একটা আমল বিশ্বনবী বলেন, আমার কথা না ভাই, হাদিসের নাম্বার নিয়ে যাবেন। গাজাখুরি গল্প বলার জন্য সদর দিনাজপুর কুষ্টিয়া থেকে আসিনি, আমার বাসা দিনাজপুর, থাকি কুষ্টিয়া, এজন্য আমার কার্ডের মধ্যে অনেকে বলতেছেন কুষ্টিয়ার বক্তা। যাই হোক, মাওলানা হারুন রশিদ দিনাজপুরি লেখে সার্চ দিলে ওয়াজ পাওয়া যায়। সম্মানিত ভাইয়ার আমার, গভীর মনোযোগ দেন। কবরের ভিতরে একটা আমল কেউ যদি করতে পারে, 1 নাম্বার কবরটা জান্নাতের বাগান হবে, 2 নাম্বার তার কবরের ভিতরে সওয়াল জবাব হবে না। বিশ্বনবীর হাদিস পড়ে দেখলাম 1 শ্রেণীর মানুষের কবরের ভিতরে সওয়াল জবাব হবে না, বিনা হিসেবে তারা জান্নাতি। আরো জোরে বলেন। আর 1 শ্রেণীর মানুষের কবরে সওয়াল জবাব হবে না, এরা বিনা হিসেবে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলো। কিছু বেঈমান আছে, এদের সওয়াল জবাবের জন্য ফেরেশতারা সময় নষ্ট করে না ভাই, সাথে সাথে গজবের ফেরেশতারা মারে সাল্টিং শুরু করে। কথা বলেন না তো? আমি তো মনে করি ওই যে উপরে একটা বাস দেয় না ভাই, কথা কয় না, বিশাল বড় একটা লম্বা বাস দেয়, আমি মনে করি ওই বাসটা যদি উঠায় একটা মাইর দেয় ভাই, অবস্থা ভালো না খারাপ? ফেরেশতারা ওই রকম বাস না ভাই। হাদিসের মধ্যে এসেছে হযরতে রুমাত আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরে রাখার পরে একজন ফেরেশতা আসে, নাম তার রুমাত আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার হাতের মধ্যে থাকে একটা হাতুড়ি। কি হাতুড়ি দিয়ে তো আদর করে, চুমা দেয়, কি দেয়, একবারে টাং টাং করে মার দেয়, ঠিক না? ওরে লোহা যখন পিটাই রে ভাই, দেখি আমার যখন লোহা পিটনি দেখি আমার হাদিসটার কথা মনে পড়ে, ফেরেশতারা কিভাবে মারবে রে আল্লাহ, একটা মাইর দেবে। আল্লাহ নবী বলছেন যে ওই হাতুড়ির ওজন এত, 70,000 মানুষ ওই হাতুড়ি উঁচু করতে পারবে না। হযরতে রুমাত আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ থাকবে না, কান থাকবে না, চোখবিহীন কানবিহীন ফেরেশতা, সে চোখে দেখবে না, খালি গণহারে মারবে, অ্যাটেনশন দেখায় দিবে,
এই বরাবর খালি মারবা, আর একজন ফেরেস্তা তাকে খালি দেখা দিবে, এই বরাবর খালি মারবা, তোমার কিচ্ছু কাম নাই। আপনি চিল্লাবেন ও শুনতে পাবে না, মানে মায়া লাগবে এজন্য ওর কানও দেওয়া হয় নাই, দয়া লাগবে এজন্য চোখ দেওয়া হয় নাই, ও খালি এইভাবে তুলবে আর মারবে, তুলবে আর মারবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এই কবরে রুমাত আলাইহিস সালাতু ওয়াস সালামের আযাব থেকে আল্লাহ আমাদেরকে মাফ করুন। নামিন বলার দরকার না, আল্লাহ যদি কবুল করে নেয়। নাকি বলেন? চালাক কি কম রে ভাই, চালাকের ওস্তাদ আমরা, বাঙালির মতো চালাক এই পৃথিবীতে নাই। বলবো এক ঘটনা, বলবো? আমার দোস্ত আগে হাসি ফেলেছে, কারণ বাঙালিরা এই যে বিদেশের মধ্যে যায় না ভাই, তো বিদেশের মধ্যে ভাই জুতা পালিশ করে, এদেরকে আমাদের দেশে কি বলে? জোরে বলেন, আপনারা একটু আওয়াজ দেন তাহলে ভালো লাগবে ভাই, তাহলে আমি মনে করবো যে আমার কথা বুঝতেছেন। নাম কি? বিদেশে ভাই মুসি নাই, বলবেন তাহলে কি দিয়ে পালিশ করে? তার রোবট বানায় রেখেছে, ও রোবট পরিষ্কার করে দেয়। তো প্রথম বাঙালি একজন গেছে, যাওয়ার পরে মনে করতেছে মনে হয় বাঙালি তো ফ্রি ফাইলে আলকাতরাও মারে। এই যে নির্বাচন যায়, এক চাচাই শুনি 140 কাপ চা মেরে দিচ্ছে। বাপু এটা কম হইল, কথা কয় না, মানে যে ফ্রি পাচ্ছে যেন গণহারে মারতেছে, কথা কয় না। আবার চাচি এদিকে করছে যে হুজুর খালি দোয়া করেন তো খালি যাতে নির্বাচন হয়। কেন গো চাচি? বলছে নির্বাচনের আগের রাতে এত টাকা পাই, জীবনও কোনোদিন টাকা পাই না, কথা কয় না। জোরে বলেন ঠিক কি না? এইদিকে বাপু এরকম হয় না, আসতে বলেন, লজ্জা লাগতেছে। তো বাঙালি মনে করে যে ফ্রি মারবো, এই নিয়ত করে পা ঢুকায় দিয়েছে। কিন্তু ওই রোবটের একটা নিয়ম আছে ভাই, এক পা পালিশ করে দিবে, আবার দ্বিতীয় পা যখন দিবেন ওই রোবটের নিয়ম হচ্ছে আপনার জুতা পা ধরে ফেলবে, যতক্ষণ পর্যন্ত ডলার সাবমিট না করবেন ততক্ষণ পর্যন্ত পা ছাড়বে। বাঙালি এক পা, মজা, খুব মজা লেগেছে, টান দিয়ে আরেক পা ঢুকাছে, সাথে সাথে রোবট ধরে ফেলেছে। স্ক্রিনের মধ্যে লেখা $100 না সাবমিট করলে পা ছাড়বে না। এবার বাঙালি বিপদে না আপদে, পকেট হাসতায় সারা পকেট মোবাইল। যে কিছুদিন আগে মোবাইল একটা মোবাইল প্যান বের হলো না ভাই, খালি পকেট আর পকেট, পকেট আর পকেট। বাঙালি খালি পকেট দেখে, $10 বেশি নাই। পরে বন্ধুকে মোবাইল করে বলছে তাড়াতাড়ি $90 হাওলাত করে নিয়ে আসো, নাহলে পা কোনো রকমের ছাড়তেছে না। $100 সাবমিট করলো। জিজ্ঞাসা করতে যাই, এ বাঙালি সারা রাত ঘুম হবে ভাই? জোরে বলেন। সারা রাত ঘুম হয় না, কেমনে $100 উঠানো যায় এই চিন্তায় ব্যতিব্যস্ত। পরের দিন যাচ্ছে দুই বন্ধু, আবার সে ডান পা ঢুকায় দিয়েছে। এখন ওই বন্ধু দৌড় মেরেছে, আগের দিন $90 লস হয়েছে, এ দিবে কি দিবে না এই ভয়ে আছে। আজকে আবার পা দিয়েছে, পা দেওয়া দেখেই ও দৌড় মেরেছে। আর এই বলতে, হ্যাঁ বন্ধু দৌড়াইস না, চালাকি দেখ, এক পা ঢুকায় দেয়, মালিশ করে দেয়, আর ওই পা আর দ্বিতীয় মানে ওই রোবটে আর পা ঢুকায় না, সামনে আরেকটা রোবট দাঁড়া আছে, ওখানে বাম পা দেয়। প্রত্যেক দিন পরিষ্কার করে বাবু মেরে ঘুরে বেড়ায়। প্রত্যেক দিন নতুন পোশাক, মানে নতুন করে জুতা পরিষ্কার, প্রত্যেক দিন পরিষ্কার করে, কিন্তু আর টাকা প্রথম দিন কিন্তু বুঝতে পারেনি ভাই যে এই কায়দা। পরে মালিক দেখতেছে, কিরে ভাই আমার 100 জুতা পরিষ্কার হলো কিন্তু ডলার নাই। পরে সিসিটিভি ক্যামেরা চেক করে দেখে এ বাঙালি প্রত্যেক দিন জুতা মারে আর বাবু মেরে ঘুরে বেড়ায়। পরে বিপদ কম না বেশি? পুরা যতগুলি ডলার, যতগুলি জুতা সাবমিট করেছিল, পুলিশ ধরে বাটান ছুটায়া ওই ডলার নিয়েছে। পরে 1 বছর খালি জুতা পালিশ করার টাকাই দেওয়া লেগেছে। বাঙালি মরতে মরে, শেষ পর্যন্ত মরে, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এজন্য অতি চালাকের আরো জোরে। আর আমাদের সহজ সরল ভাষায় চালাকের গু 3 জায়গায়। যারা বোকা, যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক সময় পায়ের মধ্যে লাগে না, কথা কয় না ভাই, কথা একটু উত্তর দেন, ভালো লাগবে ভাই। তো মনে করেন একটু, মনে করেন যে কুচা লাগা মুরগি গন্ধে না থাকে, প্রচুর গন্ধ, তো ওই যখন পায়ে লাগছে, বোকা মানুষ কিন্তু যা ধুয়ে নেয়, ঠিক না? আর চালাক মানুষ, কি লাগলো রে একটু দেখি তো, এজন্য চালাকের গু। জোরে বলেন, এজন্য বেশি চালাকিও ভালো। সম্মানিত মহব্বতের বাইরে গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন এত চালাকদারিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে না, কিন্তু মজার ব্যাপার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
কবরের মধ্যে একটা আমল করে যদি কেউ কবরের মধ্যে যায়, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। 2 নম্বরে তার কবর আযাব তো আল্লাহ মাফ করে দেয়, বরং তার কবরে সওয়াল জবাবই হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়ার আমার, গভীর মনোযোগ দেন। আমি সূরা তাহরিমের 8 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত আপনাকে আমাকে দান করেছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ার আমার, বিশ্বনবী একদিন যেদিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াত নাজিল হয়, শানে নজুল বলতেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দিন শুধুমাত্র চিন্তা করতেছিলেন, আমার উম্মতের গুনাহ হবে অনেক বেশি, গুনাহ হবে অনেক বেশি, হায়াত হবে অল্প। আমার উম্মতেরা গুনাহ নিয়ে যদি কিয়ামতের ময়দানে উঠে, অন্যান্য নবীর সামনে আমি কেমনে মুখ দেখাবো? কে কাঁদতেছে বলেন তো? নবী কাঁদতেছে কার জন্য? সরে বলেন। উম্মতের জন্য বলে এত পর করে দিচ্ছেন কেন? বলেন না আমার জন্য, বলেন না কার জন্য? একটু মহব্বতের সুরে বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? এই শব্দটা অনেকেই উচ্চারণ করতেছেন না। ও আল্লাহর বান্দারা, এটা কিন্তু সাক্ষী রূপে থেকে যাচ্ছে। ও আল্লাহর বান্দারা, বিশ্বনবী আপনার আমার জন্য কান্না করতেছেন, আল্লাহর দরবারে আল্লাহকে বলতেছেন, ও রব্বুল আলামিন, আমার উম্মতের গুনাহ হবে অনেক, আমার উম্মতের গুনাহ হবে অনেক। অন্যান্য নবীর সামনে আমার উম্মতকে যখন জাহান্নামে তুমি পাঠায়া দিবা, তাহলে তো অন্যান্য নবীর উম্মতের সামনে তোমার বন্ধু লজ্জিত হয়ে যাবে, ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, আপনাকে আমাকে সারা দিন নিয়ে ফিকির করলো নবী। রাত্রিবেলা শয়ন কক্ষে গেছে, বিশ্ব নবী নামাজ আদায় করে যখন রাত্রিবেলা ঘুমিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওহী নাজিলের পদ্ধতি 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন। 7টি পদ্ধতিতে আল্লাহ কোরআন নাজিল করেছে। আলেম ওলামা যারা আছে তাদেরকেও আমি বলতে চাই, 1 নাম্বার পদ্ধতি হলো ঘন্টা ধ্বনির নাই। 2 নাম্বার পদ্ধতি স্বপ্ন যোগেও আল্লাহ তাআলা বিশ্বনবীর উপর ওহী নাজিল করেছিল। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। 7টি পদ্ধতিতে আল্লাহ পুরা কোরআন 23 পারা 30 পারা কোরআন আল্লাহ রব্বুল আলামিন 23 বছরের জিন্দেগিতে আল্লাহ নাজিল করেছে। তার মাঝে 2 নাম্বার পদ্ধতি হতে স্বপ্ন যোগে। এই সূরা তাহরিমের 8 নম্বর আয়াত আল্লাহ বিশ্বনবীর উপর স্বপ্ন যোগে নাজিল করেছিল। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মহব্বতের ভাইরা, আল্লাহর নবী সারা দিন, কথা কিন্তু মনে রাখা লাগবে, আল্লাহর নবী সারা দিন ব্যতিব্যস্ত ছিল উম্মতের গুনাহ কেমনে মাফ করানো যায়, উম্মতের বিনা হিসাবে, উম্মতের যাতে কোনো গুনাহ না থাকে। এই জন্য আল্লাহর নবী বারবার করে ফিকির করতেছিলেন, ও রব্বুল আলামিন, আমার উম্মতের হায়াত হবে অল্প, তারা গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে যদি ওঠে, অন্যান্য নবীর উম্মতের সামনে কিন্তু আমি লজ্জিত হয়ে যাব। সারা দিনের এটা ফিকির। আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে বিশ্ব নবীকে সালাম জানিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী স্বপ্নের ভিতরে সালাম জবাব দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। জিবরাইল বলছেন, ও নবী, আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী যখনই শুনেছেন আল্লাহ তাআলা আমার সাথে কথা বলবেন, সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি খুশি হয়ে গেছে। আর এই যে সারা দিন যেটা মনে মনে চিন্তা করতেছিল, এবার মনে মনে ভাবতেছেন আজকে এই কথাটা আমি আল্লাহর দরবারে প্রেজেন্টেশন করব। চিৎকার দিয়ে বলেন না একবার আল্লাহু আকবার। আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, ঠিক কি না? আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, আলোর দিশা পেলাম আমি, আলোর দিশা পেলাম আমি, যে নামের ওসিলায়। সেই রাসূলকে কেউ গালি দিলে, তার শানে কেউ কুৎসা রটালে, বলো কি তা প্রাণে সয়? ব্যথা লাগে বড়, ব্যথা লাগে কলিজায়। জোরে বলেন ঠিক কি না? নবীর মায়ায় যদি আপনার কান্না না আসে, নবীকে নিয়ে কটূক্তি করার পরে মুসলমান যদি না জাগে, আল্লাহর কসম করে বলি, নবী কোনোদিন আপনাকে উম্মত হিসেবে গ্রহণ করবে না। কথা বলেন ঠিক কি না?
এজন্য আল্লাহর নবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, আল্লাহর নবীকে কেউ যদি ব্যঙ্গ করে, আল্লাহর কসম করে বলি মুমিন মুসলমান কেউ বসে থাকতে পারে না, তার দাঁত ভাঙা জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি কয়েকদিন যাবত একটু অসুস্থতায় ভুগছি, একটু খাস দিলে আমার জন্য একটু দোয়া করেন। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর নবী আপনাকে আমাকে নিয়ে কাঁদে, আর আপনি আমি যদি আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে না ভাবি, রাসূলকে কেউ যদি ব্যঙ্গ করে কটূক্তি করে, তাহলে আপনি আমি যদি তার দাঁত ভাঙা জবাব না দেই, তাহলে নবীর উম্মত হিসেবে দাবি করতে পারবো? জোরে বলেন না কেন? আসাদুন নামের কুলাঙ্গার আমার নবীকে নিয়ে যখন ব্যঙ্গ করেছিল, আল্লাহর কসম করে বলি যে মুমিন মুসলমান ঘরের ভিতরে বসে ছিলেন, আল্লাহর কসম করে বলি নবীর উম্মত দাবি করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহর নবীকে লুচ্চা বলে গালি দেওয়ার পরেও কোন মুসলমান বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জাগতেই হবে। কথা বলেন ঠিক কিনা? অন্তত আমার নবী হচ্ছে কলিজা ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, আমরা মুসলমান ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এজন্য বলতেছি আমার নবী হলো ঈমান। নবীকে নিয়ে আপনাকে আমাকে নবী থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। মুসলমান ওয়াজ ভুলে গেলে চলবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন কান্না করেছে কার জন্য? আমার জন্য। বলেন না আমার জন্য? বুকের মধ্যে হাতটা দিয়ে বলেন আমার জন্য। আরো জোরে বলেন। লজ্জা লাগতেছে নবীর উম্মত দাবি করতে নাকি? বিশ্ব নবী সারাদিন কান্না করেছে আপনার আমার জন্য, আর আল্লাহর কাছে বলতেছেন রব্বুল আলামিন। সাথে সাথে যখন জিবরাইল বলেছে আল্লাহ আপনার সাথে কথা বলবে, ভাই গাজাখুরি গল্প বলতেছে না, সূরা তাহরিম খুলে দেখবেন আপনারা, সূরা তাহরিম খুলে দেখবেন, এই আলোচ্য আয়াতের শানে নজুল এটা উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী যখন শুনতে পেলেন, কানের মধ্যে এলান আলো আল্লাহ আপনার সাথে কথা বলবে, সাথে সাথে বিশ্ব নবীকে যখন আল্লাহ রব্বুল আলামিন আরশের মালিক আল্লাহ এবার ডাইরেক্ট বিশ্ব নবীকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছেন? আল্লাহু আকবার বলেন। সাথে সাথে আল্লাহ নবীকে যখন বন্ধু বলে ডাক দেওয়া হয়েছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধু শব্দটা শোনার পরে আল্লাহর নবী মাথাটা নিচু করে দিলেন। জিজ্ঞাসা করতে চাই মুসলমান, এই মুহূর্তে আল্লাহর নবী খুশি হওয়ার দরকার ছিল না নাই? কিন্তু আল্লাহর নবী খুশি না হয়ে মাথাটা নিচু করে ফেললেন। সাথে সাথে আল্লাহ ডাক দিয়ে বলছে, হাবিব আপনি আমার সালামের জবাবে জবাব না দিয়ে মাথাটা নিচু করে মনটা ভারী করে নিলেন, কারণটা কি? সাথে সাথে আমার নবী ডাক দিয়ে বলেন আল্লাহ, আপনি আমারে বন্ধু বলে ডাক দিলেন, আর আপনার বন্ধু কিয়ামতের ময়দানে আপনার বন্ধু অন্যান্য নবীর উম্মতের সামনে লাঞ্ছিত হবে, এটা কি আপনি চান? আল্লাহু আকবার বলেন। ও ভাই, বন্ধুর সাথে বন্ধুর অভিমান, এটা কিন্তু রাগ না, অভিমান করতেছে। আল্লাহু আকবার বলেন। কিছু জিনিস মহাব্বতের মানুষের কাছে চেয়ে নেওয়া, এটা একটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। দেখবেন রাগ কার সাথে হয়? যার সাথে সম্পর্ক বেশি, ঠিক না? অচেনা কোনো লোকের সাথে রাগ হয় ভাই, যার সাথে মহব্বত বেশি তার সাথে অভিমানও বেশি। হঠাৎ করে যদি বন্ধু, আপনার ক্লোজ বন্ধু যদি দাওয়াত না দেয়, বিশাল একটা কোনো ফোন টোন ধরে না, ঠিক না? মানে রাগটা তার বেশি হয়ে যায়। তো আল্লাহর হাবিব যখন মাথাটা নিচু করে আছে, সাথে সাথে আল্লাহ বলছে, হাবিব আপনি মাথাটা নিচু করে নিলেন কেন? আমি বন্ধু তোমারে ডাক দিচ্ছি। আল্লাহু আকবার বল। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ার আমার, গভীর মনোযোগ দেন। ছেড়ে দেব? চলবে? চলবে? কতক্ষণ থাকিয়েন আপনারা, ঠিক না? সারা রাত। এটা আবেগ দিয়ে, আমি যতক্ষণ চালাবো চলবে, এটা কথা হবে ঠিক। কথা বলেন ঠিক কি? দোয়া করতে থাকেন অল্প কিছু সময় আমলের জন্য।